আচ্ছা, আমরা গত ক্লাসে তো এই লোগোটা তৈরি করে ফেলছি, তাই না? কি গোল্ডেন ইনফোটেক। তো আজকে আমরা কি করব, এই লোগোর সাহায্যে, এই লোগো দিয়ে আমরা কি করব, একটা ইনভেলপ তৈরি করব। কি তৈরি করব? ইনভেলপ। ইনভেলপ হচ্ছে কি, আমরা যে চিঠির খাম আছে না, সেই খামটা আমরা ডিজাইন করব। ওকে, এখন ইনভেলপ ডিজাইন করার পূর্বে ইনভেলপের আগে কি লেআউট তৈরি করতে হবে। একটা কি ইনভেলপের লেআউট তৈরি বা ফরম্যাট যেটাই বলি না কেন, সেটা কি তৈরি করে নিতে হবে। তো দেখেন এখানে কিছু কন্ডিশন আছে যে আর্টবোর্ড সাইজ কত থাকবে, 14 ইঞ্চি বাই 12 ইঞ্চি। ওকে, তারপর কি রিকোয়ারমেন্ট ডিএল সাইজ 8.66 ইঞ্চি ইন্টু কি 4.3। এরপরে কি ফ্লপ সাইজ থাকবে। ফ্লপ কি আমরা তো বুঝছি, তাই না? ফ্লপ মূলত কি, যে অংশটুকু দিয়ে আমরা কি চিঠি খামের মধ্যে দেওয়ার পরে খামটাকে কি সিল করে দিই, সেটাই কি, সেই অংশটুকুর নাম হচ্ছে কি ফ্লপ। আচ্ছা, এরপরে হচ্ছে বটম ফোল্ড মানে হচ্ছে আপনার ব্যাক পার্ট, যেটাকে আগে থাকে খামের, কি একটা ফ্রন্ট পার্ট একটা ব্যাক পার্ট থাকে না, ব্যাক পার্টটাকে কি বলা হয়, বটম। ওকে, থট হচ্ছে এই যে ফ্লপের যে একটা গ্যাপ থাকে না, ফ্লপের এখানে, ফ্লপ লাগানোর এখানে যে গ্যাপটা আছে, এই যে আমরা যে খাম তো দেখতেছি, তাই না? এই খামে এখানে কি আছে, একটা গ্যাপ আছে, তাই না? এই গ্যাপটাই কি বটম, সরি কি থার্ড গ্যাপ। ওকে, আর হচ্ছে সেম ওভারল্যাপটা কি, যে আপনার যখন একটা কাগজ দিয়ে তো আপনার হচ্ছে কি খামটা তৈরি করা হয়, যখন কাগজ দুইটাকে দুই মাথা কি একসঙ্গে কি জোড়া লাগানো হয়, আঠা দিয়ে জোড়া লাগানো সময় কি একটু ওভারল্যাপ হয়ে যায় না, একটু কিন্তু কি ওভারল্যাপ করতে হয়, কারণ কি ওভারল্যাপ না করলে কি খুলে আসবে। আমরা কি মানে ওই যে এটা তো আর লোহা না যে আপনার শুধু মুখামুখি কি ঝালাই করে দিলে হবে, তাই না? এটা কি করতে হবে, একটু ওভারল্যাপ যে হবে, ওই ওভারল্যাপের অংশটুকুই আমরা কি বলতেছি, সেম সেম অংশ বলতেছি। ওকে, তাহলে এই কন্ডিশনটা তো আমরা বুঝছি নাকি, আর বাকি যে কন্ডিশন সেফটি মার্জিন এগুলো তো আমরা বুঝি নাকি। আচ্ছা, কালার কোড, এখানে কালার কোড দিয়ে দিছে, এই কালার কোড অনুযায়ী কি করব, আমরা ডিজাইন করব। তারপরে ফন্ট নেম এখানে রোবোটো আছে, রোবোটো ফন্ট, আর হচ্ছে কি ওসল্যান্ড, তাই না, ওসাল্যান্ড। তারপর কি এক্সপোর্ট ফাইল টাইপ জেপিজি, এসভিজি, আর সেভ অ্যাজ কি এআই, পিডিএফ, ইপিএস, তাই না? এ হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর, আর কি ইপিএস হচ্ছে কি ইনক্যাপসুলেট পোস্ট স্ক্রিপ্ট। এটা হচ্ছে প্রিন্টের জন্য আর কি দেওয়া হয়। আর আমাদের যে আজকের যে কাজের এটা একটা কি ড্যামো, তাই না? এই যে এই সেম আমরা আজকে যে এনভেলপটা ডিজাইন করব, সেম এইভাবে আমাদের কি করতে হবে, ডিজাইনটা করতে হবে। ক্লিয়ার? ওকে, ডান। তাহলে আমাদের যে রিকোয়ারমেন্ট আছে, সেই রিকোয়ারমেন্টের প্রথম রিকোয়ারমেন্ট কি, আর্টবোর্ড সাইজ। তাহলে আর্টবোর্ড সাইজ আগে আমরা নিয়ে নিই। দেখেন এখানে কত আছে, 14 ইঞ্চি বাই 12 ইঞ্চি। ওকে, তাহলে আমরা ইলাস্ট্রেটরে যাই, ইলাস্ট্রেটরে গিয়ে কি নিউতে গিয়ে এখানে 12 বাই কত আছে, 14 বাই 12। তাহলে এখানে হাইট কত দিব, ওয়াইড কত দিব, ওয়াইড কত দিব 14, আর হাইট 12। ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের কি একটা আর্টবোর্ড নেওয়া হয়ে গেছে, তাই না? এরপরে আমরা একটু আমাদের কালার কোডটা বানাই নি। হ্যাঁ, কালার কোড কি আছে, এখানে কালার কোড আছে, তাই না? তাহলে দুইটা রেক্ট্যাঙ্গেল নেই আমাদের কাজের সুবিধার্থে। ওকে, দেখেন তো এই কালার কোডটা কত, 222C43, তাই না? 222C43। বলেন তো আমরা এটা কি কোড নিয়ে আসলাম, কি কি হিসাবে আছে, হেক্সা কোড, তাই না? এটা কি কালারে কি হেক্সা কোড। ওকে, এরপরে আর একটা নিয়ে আসি, D223-2A, মনে জানা থাকে, D22, বলেন D223-2A। ওকে, ডান। তাহলে এটা হচ্ছে কি আমাদের কালার কোড নেওয়া আমাদের হয়ে গেল, তাই না? এখন তাহলে আমরা আমাদের কাজ শুরু করি। এরপরে কি আছে, এখানে তো এই যে ডিজাইনের এটা এখানে একটু ভুল আছে। কি রিকোয়ারমেন্ট, প্রথমে ডিএল সাইজ কত,
66 ইন্টু কত 4.33, এটা তার মানে কি টপ, আমাদের ইনভেলপের টপ পার্টটা হবে। তাহলে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে নিই। রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা কি করব, মাউসের লেফট বাটন ক্লিক করব, তাই না? লেফট বাটন ক্লিক করলেই কি হবে, একটা রেক্ট্যাঙ্গেল ডায়লগ বক্স আসবে। এখানে এসে আমরা কি ওয়াইড কত আমাদের আছে, ওয়াইড কত দেখলাম 8.66, 8.66, হাইট কত 4.33 হয়েছে। আমরা একটু এটা অ্যালাইন করে নিই, আর্টবোর্ডের মিডল করে নিই আমরা। ওকে, এরপরে দেখেন কি আছে, বটম ফোল্ড। বটম ফোল্ড মানে নিচেরটা। এখন নিচেরটা নেওয়ার জন্য আমরা এই রেক্ট্যাঙ্গেল টুলকেও কপি করে নিয়ে আসতে পারি, আবার আরেকটা কি রেক্ট্যাঙ্গেলও নিতে পারি। আরেকটা রেক্ট্যাঙ্গেল নিলে সেম রেক্ট্যাঙ্গেল টুলে যেতে হবে, গিয়ে মাউসের লেফট বাটন ক্লিক করে ডায়লগ রেক্ট্যাঙ্গেল ডায়লগ বক্স আসবে, এখানে এসে কি আমরা সাইজটা দিয়ে দিব। অথবা আমরা কি এই যে এই রেক্ট্যাঙ্গেলটা আছে না, এটা অল্টার ধরে কি করে নিয়ে আসবো, অল্টার শিফট ধরবো, তাহলে কি হবে, অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। ওকে, কপি করে যে ট্রান্সফর্ম আছে না, ট্রান্সফর্মে গিয়ে শুধু কি হাইটটা কমাই দিব, কারণ আমাদের ওয়াইট তো সেমই আছে, তাই না? দেখেন ওয়াইট কি আছে, ওয়াইট সেম আছে না, ওয়াইট কি সেম আছে না, শুধু কি হাইটটা আমাদের চেঞ্জ করতে হচ্ছে, তাই না? শুধু কি আমাদের হাইটটা চেঞ্জ করতে হচ্ছে, তাহলে আমরা ট্রান্সফর্মে গিয়ে হাইটটা চেঞ্জ করে দেই। একটু ট্রান্সফরমেশন হাইটটা চেঞ্জ করার সময় একটু দেখবেন যে এই চেনে আবার ক্লিক করা আছে কিনা। চেনে ক্লিক করা থাকলে কিন্তু আবার একটা হাইট কমাইলে ওয়াইটও কি হয়ে যাবে, কমে যাবে। এই জন্য কী করে দেবেন, এই চেনটা ব্রেক করে রাখবেন, ওকে, ডিসিলেক্ট করে রাখবেন। তাহলে আমাদের এখানে 3 কত আছে 53, তাই না? ইন্টার দেন, হয়ে গেছে না? এখন কি এটাকে মিলাই দেন। এখন দেখেন এই যে এইভাবে আমরা কি নর্মালি কিন্তু এইভাবে মিলাই মনে করি যে আমাদের মিলে গেছে, তাই না? আমাদের কাছে মনে হচ্ছে যে মিলে গেছে, তাই না? তো এইভাবে কিন্তু অনেক সময় কি মেলে না। আমরা শেপ বিল্ডার টুল বা অন্য সময় নিয়ে যখন টুল নিয়ে কাজ করতে যাই তখন আমরা বুঝতে পারি আমাদের হয় না ঠিক মতো, তাই না? তো এই জিনিসটা দেখার জন্য কি করবেন, আউটলাইন মোডে যাবেন, কন্ট্রোল ওয়াই প্রেস করে কোথায় যাবেন, আউটলাইন মোড। এই দেখছেন আমাদের কিন্তু এখানে কি মিলছে, মেলেনি। এখানে আমরা কি করব, মিলাই দিব, মিলছে। ওকে, তো আমাদের আপাতত এটার ফিল কালার আমাদের দরকার নাই, আমরা স্টক কালার নিয়ে নিই। ওকে, 0.5 দিয়ে আমরা স্টক কালার নিয়ে ফিল কালার কি করে দিই, বন্ধ করে দিই। ওকে, ডান। এরপরে দেখি এ দুটা তো বুঝছি নাকি, সবাই বুঝছি? আচ্ছা, এরপর কি বলছে, ফ্লপ সাইজ। কি সাইজ, ফ্লপ সাইজ কত 8.66 ইঞ্চি ইন্টু কত 1। ফ্লপ কোনটা, উপরে, বটমের সঙ্গে কি বলে, টপের সঙ্গে থাকবে, তাই না? তাহলে আমরা এটাকেও কপি করে নিতে পারি, সেম প্রসেস। এই রেক্ট্যাঙ্গেলকেও কপি করতে পারি, আবার কি আর একটা রেক্ট্যাঙ্গেলও নিতে পারি, আপনাদের ইচ্ছা। এটা আমি ওটা যেহেতু ট্রান্সফর্ম দিয়ে দেখালাম, এটা কি রেক্ট্যাঙ্গেল টুল দিয়েই নিয়ে দেখাই। ওকে, এটা কত ছিল 1 ইঞ্চি, তাই না? গুড, নিয়ে সেম এটা কি করে দেন, একটু মিলাই দেন, মিলছে। ওকে, ডান। এই দেখেন মিলছে, একটু জুম করে দেখে নেবেন। হ্যাঁ, আউটলাইন মোডে গিয়ে, প্রয়োজন আউটলাইন মোডে গিয়ে আপনার জুম করে দেখে নেবেন, মিলছে না? ওকে, এবার কি আছে দেখেন তো, সেম ওভারল্যাপ। সেম কি ওভারল্যাপ, দেখেন ওভারল্যাপ বলতে কি, যে দুইটা পেজ দুই পাশে যে আমরা যুক্ত যে করব, এর জন্য কি একটা কি বাড়তি অংশ রাখতে হবে না? এই বাড়তি অংশকেই বলা হয় কি সেম। এই যে বাড়তি অংশ, যেমন আমাদের হাতে যে কি বলে এনভেলপটা আছে, এটা কি, এটা হচ্ছে আপনার পোর্ট্রেট, তাই না? এটা লম্বাই কি বেশি, তাই না? পোর্ট্রেট হাইটে কি আছে, কম আছে, তাই না? এজন্য কি এক পাশ দেখেন এখানে কি দিয়ে দিয়েছেন, এই যে মিডিলে, এটার সেম ওভারল্যাপ হয়েছে কোথায়, মিডিলে হয়েছে, দেখছেন? এটা মিডিলে হয়েছে না? এ দেখেন মিডিলে কিন্তু আছে। তো এটা যেহেতু ল্যান্ডস্কেপ এনভেলপ, মানে কি ওয়াইতে কি আছে, বেশি আছে, তাই না? ল্যান্ডস্কেপ। তো আমাদের কিসে থাকবে, সাইডে থাকবে। ওকে, এই সেমটা কোথায় থাকবে, সাইডে থাকবে। তাহলে আমরা সাইডে দিয়ে দিই। এখানে দেখেন
শুধুমাত্র কত দেওয়া আছে, সেম ওভারল্যাপ কত 3.5 ইঞ্চি আছে, তাই সরি 0.35 ইঞ্চি আছে, তাই না? এখানে শুধু কি ওয়াইডটা দেওয়া আছে, কিন্তু এখানে কি দেওয়া আছে, ওয়াইডটা দেওয়া আছে, এটাই আপনাদের বুঝে নিতে হবে। হ্যাঁ, এখানে কি আছে, শুধু ওয়াইড আছে। আর হাইট এখন বলতে পারেন যে স্যার তাহলে হাইট কত নিব, তাই না? হাইট কত নিব, এটা একটা প্রশ্ন না? এখন দেখেন, আমার যদি এইটার সঙ্গে যদি আমার ওই সেমটা আসে, তাহলে এটার হাইট কত আছে, 4.33 আছে না? 4.33 আছে। তাহলে সেমটা যদি এর সঙ্গে লাগে, তাহলে সেমের হাইট কত হবে? 4.33 হবে না? 4.33 হবে। আর শুধু ওয়াইডটা কত হবে? 0.35। তাহলে আমি এটা একটু কপি করে নিই, Ctrl+C Ctrl+F, তাই না? ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে গিয়ে এর ওয়াইডটা শুধু চেঞ্জ করে দিই 0.35। এই 0.35, Ctrl+C Ctrl+F, তাই না? 0.35 এবার হয়েছে, তাই না? এটাকে কি করবেন, একদম সাইটে গিয়ে মিলাই দেন। দেখেন এই যে আমাদের কিন্তু এখানে কি মেলেনি, তাই না? এটা একটু মিলাই দেন। আমাদের এখানে ফ্লপ দিলাম, ফ্লপটা গেল কই? তাহলে দেখেন আমাদের কি এটা সেম এক পাশটা আমরা আগে করে নিই, কারণ দেখেন আমাদের ড্যাম অনুযায়ী কি আছে, দুই পাশেই কি আছে, ড্যামোতে কি আছে, দুই পাশে আছে। কিন্তু আবার দেখেন এটা কি আছে, কার্ভ করা আছে না? তো আমরা এক পাশ আগে ঠিকঠাক করে নিয়ে এটা জাস্ট কি করব, কপি পেস্ট করে দিব। ওকে, আচ্ছা। এরপরে এই থটটা বানাই নি। দেখেন থট বলতে কি, এই যে এখানে দেখেন একটা গ্যাপ আছে না, গ্যাপ আছে না, এই গ্যাপটাকে কি বলা হচ্ছে, থট। তাহলে দেখেন থটের আবার কি এখানে কি আছে, আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী থট কত থাকবে, 0.8। এখানে কি আছে আবার, এখানে কিন্তু হাইট দেওয়া আছে, এখানে কি দেওয়া আছে, হাইট দেওয়া আছে। কারণ ওয়াইড তো আমাদের কোনটা, ওয়াইড তো এই যে এটা দেওয়া আছে না, এটা বটমে থাকবে না, থটটা কিসে থাকবে, বটমে থাকবে, তাই না? তো এই জন্য বটমের পার্টের ওয়াইটই তো কি হবে, ওই থটের ওয়াইট হবে, আর শুধু হাইটটা দেওয়া আছে। ওকে, তাহলে আমরা এটা সেম, এটা একটু কপি পেস্ট করে নিই, করে এর হচ্ছে হাইট কত দিব, 0.8 হয়েছে না? মিলাই নেবেন। ওকে, আচ্ছা। এখন দেখেন আমাদের ড্যাম অনুযায়ী আবার কি, এই কাটটা এখানে যে এই যে কাট হয়েছে না, এইখান থেকে কি একটু দূরত্ব, তাই না? প্রথমে ঠিকই ছিল, তারপর একটু একটু সরে গিয়ে কি হয়েছে, তারপরে ডাউনে গেছে, তাই না? আচ্ছা, আমরা এখন কি করে নিব, আমাদের যে এই শেপটা আছে না, এই শেপটাকে একটু ছোট করে নিব। পরে যে শেপটা নিলাম থটের হাইট দিয়ে, এই শেপটাকে কি করে নিব, একটু ছোট করে নিব, আর একটু ছোট করে নিয়ে এই দুইটা সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করব, সিলেক্ট করে মেন যে বটমটা আছে, বটমটাকে আমরা কি অবজেক্ট বানিয়ে ওইটার অনুযায়ী আমরা এই থটের শেপটাকে আমরা কি অ্যালাইন করে নিলাম। দেখেন হয়েছে, হয়েছে কি না? আর একটু গ্যাপ রাখবো, মোটামুটি এনাফ, তাই না? এটা এনাফ। ওকে, এরপরে আমরা কি করব, এই দুইটা একসঙ্গে সিলেক্ট করব, এই দুইটা একসঙ্গে কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে কোথায় যাবো, আমাদের এই অংশটুকু কি করতে হবে, বাদ দিতে হবে না? দেখেন আমাদের কি ড্যাম অনুযায়ী কি আছে, এই অংশটুকু কি আছে, বাদ আছে, তাই না? তো আমরা কি করব, শেপ বিল্ডার টুলের কাজটা আমরা জানি, তাই না? তো আগে এই শেপটুকু তো আমাদের দরকার, এখানে কি একটা ক্লিক করে নিব। আর এখন এইটুকু কি করব, আমরা অল্টার ধরে কেটে দিব, অল্টার ধরে কেটে দিব, বাস হয়েছে। এখন আমাদের মোটামুটি কি দেখেন, এই যে ফর্মা তৈরি, আমাদের ড্যাম অনুযায়ী মোটামুটি আমাদের ফর্মা তৈরি হয়ে গেছে না? এখন জাস্ট কি করতে হবে, আমাদের কার্ভ করতে হবে, কার্ভ করতে হবে। তাহলে আমরা কার্ভ করব, আমরা তো জানি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কী করে, প্রত্যেকটা পয়েন্ট ধরে কি করতে পারবো, আমরা কার্ভ করতে পারবো, তাই না? প্রথমে আমরা থটটা করে নিই, থটের এই দুইটা পার্ট করে নিই, ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমরা কি করব, আমাদের এই কর্নার দুইটা সিলেক্ট করে নিব,
এরপরে আমাদের যতটুকু কার্ভ করা প্রয়োজন ততটুকু কি কার্ভ করে নিলাম। এবার কি এই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে সিঙ্গেললি ধরে ধরে আমরা কার্ভ করে দিব। হয়েছে? আচ্ছা, এরপরে আমরা ফ্লপে যাই। দেখেন ফ্লপে আমাদের ড্যাম অনুযায়ী কিন্তু কি আছে, এই মাথা এই দুই মাথা কিন্তু একটু কি আছে, ভিতরের দিকে চাপানো আছে না, ভিতরের দিকে চাপানো আছে। তাহলে এটা আমরা কিভাবে চাপাবো, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট কি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অ্যাঙ্কর পয়েন্ট ধরবেন। অ্যাঙ্কর পয়েন্ট ধরে আমাদের এটা কোন দিকে যাবে, অ্যাঙ্কর পয়েন্টটা ভিতরের দিকে যাবে, তাই না? তার মানে কি রাইট সাইডের দিকে যাবে। তাহলে আমরা রাইট অ্যারো কি চাপবো, কিবোর্ডের রাইট অ্যারো কি, কিবোর্ডের কি রাইট অ্যারো কি। ঠিক আছে, যখন অ্যারো কি চাপবেন তখন একটু গুনে নেবেন, তাহলে কি হবে দুই পাশে আপনার কি সমান হবে। আমি এই পাশে কয়টা দিচ্ছি, 20টা দিয়েছি, তাই না? এই পয়েন্টটা সিলেক্ট করে আমরা কি করবো, এবার কোন অ্যারো কি চাপবো, লেফট। কারণ কি আমরা এখন কোন দিকে যাব, লেফটে। কয়বার চাপবো, 20 বার। তাহলে কি হবে, দুই পাশে কি হবে, সমান হবে। 1 2 3 4 5 6। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এবার কি এটা একটু কার্ভ আছে না, সেম ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একসঙ্গে কি দুইটা অ্যাঙ্কর পয়েন্টে সিলেক্ট করব। সিলেক্ট করে এটা কি করে দেবো, আমরা কাট করে দেবো। যতটুকু আপনার কাট করা প্রয়োজন ততটুকু কাট করব। এটা হয়েছে? আচ্ছা, ওকে ডান। এবার এই যে সেমে আসি, সেম তাই না, একটু কি কার্ভ আছে না, একই প্রসেসে ফ্লপের মতো একই প্রসেসে কি করেন, এখন কি করব, নিচের দিকে আসবো না, তাহলে কোন কি চাপতে হবে, ডাউন কি। এখন একটু গুনে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে, দুই পাশে সমান থাকবে। 10টা দিয়েছে, ওকে। এবার আপ, তাই না? এই দুটা কি করবো আমরা, সিলেক্ট করে একটু কি রাউন্ড করে, এটা আবার বেশি রাউন্ড করবেন না, ওকে, হালকা রাউন্ড। ওকে, রাউন্ড হয়েছে না? এবার এইটা এই পাশেও তো আমাদের দরকার, তাই না, রাইট সাইডেও দরকার। এখন এটাকে কি করবো আমরা, অল্টার শিফট ধরে নিব। অল্টার শিফট ধরে নিলে কি হবে, অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে, তাই না? গিয়ে এখানে যখন মিলে যাবে তখন আমরা কি আগে মাউস ছাড়বো, তারপরে কি কিবোর্ড অল্টার এবং শিফট কি ছাড়বো, তাই না? এরপর এটা কি উল্টা হয়ে গেল, তাই না? এখন কি করতে হবে, ফ্লপ করে দিতে হবে। ওকে, ফ্লপ করে দিলেই 500 পরিবর্তন হয়ে যাবে। সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করেন। ওকে, এটা সিলেক্ট হয়নি। শেপটাকে সিলেক্ট করে আমরা কি করবো, মাউসের রাইট বাটন। এরপর কোথায় যাব, ট্রান্সফর্ম থেকে দেখে কি রিফ্লেক্ট ভার্টিক্যালি রিফ্লেক্ট করে দেবেন, আবার হরিজন্টালি করিয়েন না। ওকে, কিসে করবেন, ভার্টিক্যালি রিফ্লেক্ট করে। ওকে না কপি দিবেন, ওকে, কপি দিলে কি হবে, কপি হয়ে যাবে। আমাদের কি কপি দরকার, কি দরকার, ওইটাই জাস্ট হবে, ফ্লিপ হয়ে যাবে, তাই না? ওকে, তাহলে রিফ্লেক্ট করে দিলাম। ওকে, ডান। তাহলে দেখেন আমাদের কি ফরম্যাট তৈরি শেষ, যে ফর্মা তৈরি শেষ না, ডান। এখন আমাদের কি করতে হবে, এখন এই যে আমাদের কি ডিজাইন করতে হবে। ওকে, এখন ডিজাইন করতে গেলে দেখেন আমাদের কি ছিল, আর একটা কন্ডিশন ছিল, সেটা হচ্ছে এই যে সেফটি এরিয়া, তাই না? সেফটি এরিয়া ছিল না, তো আমরা ডিজাইন করব টপ এবং বটমে, তাই না? কিন্তু আমাদের ড্যামোতে ডিজাইন আছে কিসে, বটমে আছে না? তাহলে বটমেরটাতে আমরা শুধু একটু সেফটি এরিয়া আমরা করে নিব। ওকে, সেফটি এরিয়া কীভাবে বানাবো, আমাদের এই শেপটা সিলেক্ট করে নেব, তাই না? দেখেন ওই যে অনেক টাইমে আপনাদের কি, এই যে আমি কি আমার এই টপটা সিলেক্ট করতে চাচ্ছি কিন্তু সিলেক্ট হচ্ছে না, তাই না? এমন প্রবলেম হইতে পারে। তখন কি করবেন, আমি চাচ্ছি টপটা সিলেক্ট করতে, কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে কি সেমগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? বা এই যে ফ্লাপগুলা সিলেক্ট হয়ে যাচ্ছে। তো এই সমস্যার যখনই পড়বেন তখন কি করবেন, সুন্দরভাবে এটা কি একটা লক করে দিবেন, Ctrl+2 দিয়ে লক করে দিয়ে পরে এটা সিলেক্ট করবেন, হয়ে যাবে। ওকে, এখন আমরা সেফটি মার্ক তৈরি করি। সেফটি মার্ক কীভাবে তৈরি করে জানো, অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ দিয়ে কি করব, 1 2 5 ডান, তাহলে এবার ওকে প্রেস করব। কেন মাইনাস কেন দিব, ইনার বলছে, ইনার হলে ভিতরে আর আউটার হলে বাইরে, তখন প্লাস থাকবে। ওকে, দেখেন আমরা প্রিভিউ দেখে নিই, প্রিভিউ হয়েছে না, ডান। ওকে প্রেস করেন।
এরপর কি এটা এই শেপটা তো জাস্ট আমাদের কি গ্রিড হিসাবে দরকার, তাই না? তাহলে একে কি করব, মেক গাইড করে নিব। রাইট বাটন ক্লিক করে শেপটাকে সিলেক্ট করে মেক গাইড করে কি করব, সরি সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করব, এরপরে কি করব, মেক গাইডস। ওকে, ডান। আমাদের হয়ে গেছে না? দেখেন, তাহলে আমাদের কি সেফটি মার্কও ডান। এবার আমরা এই অনুযায়ী কি এখানে যে লোগো আছে আর এই শেপগুলো ক্রিয়েট করব। ওকে, তাহলে দেখি আমরা এই শেপগুলো কীভাবে ক্রিয়েট করে শেপগুলো ক্রিয়েট করি। হ্যাঁ, লক করে রাখলে লক করে দিবেন। মেক গাইড করে গাইডটা কি করে দিবেন, লক করে দিবেন। এই যে রাইট বাটন ক্লিক করলে কি এই যে গাইড আমার লক করে দিয়েছি। আপনাদের লক না থাকলে এই যে যেমন লক অপশন আসবে। ওকে, আপনারা কি লক করে দিবেন। ওকে, এরপরে দেখেন এখানে একটা শেপ আছে, তাই না? এখানে একটা শেপ আর এখানে একটা শেপ আছে। তাহলে আমরা এই শেপগুলো ক্রিয়েট করি আগে। আচ্ছা, আমি আরেকটা জিনিস করে নিই, আমি এটার একটু মিডিল পয়েন্টার তৈরি করে নিই। ওকে, তাহলে আমার কাজ করতে সুবিধা হবে। ওকে, এখান থেকে আমি কি নিব, একটা শেপ তৈরি করব। এই শেপের কালার কি হবে দেখেন তো, এই যে যে নেভি ব্লু কালারটা আছে এটা হবে, তাই না? এটা ব্ল্যাক না, এটা নেভি ব্লু। ওকে, এখন এটার আবার কি আছে, কর্নার একটু ভিতরের দিকে আছে, তাই না? এই যে এই কর্নার এই পয়েন্টারটা কি আছে, ভিতরের দিকে আছে। এটা আপনি একটা লাইন টেনে বাঁকা একটা এই যে লাইন টুল নিয়ে লাইন টেনে এরপর শেপ বিল্ডার টুল দিয়ে কেটেও দিতে পারবেন, অথবা ডিরেক্ট সিলেকশন টুল ধরে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কি এই টপ অ্যাঙ্কর পয়েন্ট রাইট সাইডের টপ অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে কি অ্যারো দিয়েও কি করতে পারবেন, ভিতরের দিকে নিয়ে যাওয়া যাবে, যাবে না? ওকে, তাহলে আমরা কি করব দেখেন, একটু ভিতরের দিকে নিব। এনাফ, আরও নিতে হবে, এনাফ, তাই না? বাস এনাফ। ওকে, এরপর কি আমাদের আর একটা শেপ ক্রিয়েট করতে হবে, তাই না? আর একটা শেপ, এই যে রেড কালারের শেপ আছে। রেড কালারের শেপটা এত বড় না, ওটা কি হবে ছোট্ট, তাই না? এতটুকু নিলেই এনাফ, তাই না? এটার কি হাইটও আবার কি আছে, কম আছে। ওকে, আচ্ছা, এবার দেখেন এই রেড কালারের শেপটাও কি আছে, এই কর্নারটা কি আছে আবার রাইট সাইডের দিকে চাপানো আছে না? দেখেন রাইট সাইডের দিকে চাপানো আছে, তাই না? আচ্ছা, যাই হোক, আমার হচ্ছে রাইট। হ্যাঁ, রাইট সাইডে কি আছে, চাপানো আছে। ওকে, কিন্তু চাপানো থাকলেও দেখবেন এখানে আবার কিন্তু একটু লজিক আছে। দেখেন এই যে অ্যাঙ্গেল আছে না, আর এইটার অ্যাঙ্গেল কিন্তু কি সেম আছে। তো এটা কিভাবে করবেন দেখেন, এটা করার জন্য কি করবেন, এই শেপটাকে এই কর্নারের সাথে মিলাবেন। আউটলাইন মোডে যাই, মিলছে না? আচ্ছা, এখন কি শেপ ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে রাইট অ্যারো কি প্রেস লেফট অ্যারো কি প্রেস করে, এখন মিলছে না? তার মানে কি কাটিংটা কি হবে, মনে হবে যে ওইটারই একটা কি স্লাইস, তাই না? এবার আমরা কি করব, এটা হচ্ছে এই কর্নারের সঙ্গে কি মিলাই দিব, মিলছে। এটার কালার কি রেড, কিন্তু 100% রেড না। ওকে, হয়েছে। এরপরে আবার কি আছে দেখেন, এরপরে কি আছে, এই যে এই শেপগুলো আছে না সিঙ্গেল লাইন, এটা আপনারা রেক্ট্যাঙ্গেল নিয়েও করতে পারেন, আবার অথবা কি লাইন শেপ নিয়েও আমরা করতে পারবো। ওকে, আমরা কি লাইন টুল দিয়েই করি, তাই না? আমাদের লাইন টুল দিয়ে করলে আমাদের জন্য কি সুবিধা হবে। ওকে, কিন্তু লাইনটা কি করবেন, এই অ্যাঙ্গেলে টানবেন, এখানে যে কাটছেন না
এই অ্যাঙ্কার পয়েন্টে ধরে এই অ্যাঙ্কার পয়েন্টে এসে কী করবেন, একটু বড় করে নেবেন। ওকে, বড় করে নেবেন, কারণ পরে আমাদের একটু আবার কাটতে হবে। স্টক কালার অফ করা না, এই লাইনটা ঝামেলা করছে। আমরা আউটলাইন মোডেই স্টক দেই। ওকে, আপনারা চেষ্টা করবেন আউটলাইন মোডে এই কাজগুলো করার জন্য আউটলাইন মোডে কাজ করবেন। ওকে, আউটলাইন মোডে কাজ করলে কি হয়, আপনার বোঝা যায় যে আমার অ্যালাইনমেন্ট বা এগুলা মিলছে কিনা, পরে আপনারা ঠিক করে নেবেন। এটার কালার কিন্তু আবার কি, এই স্টকের কালার কি আছে, এই শেপের কালার আছে না, তাহলে আমরা কালারটাও ঠিকঠাক করে নিই। আইডাপার টুল নেই, শেপটা কি আছে, স্টক মোটা করতে হবে তাই না, মোটা এনাফ না, মোটা না একটু মোটা করব, এনাফ তাই না। এরপরে কি করব, অল্টার ধরবো, অল্টার শিফট ধরে এটাকে কপি করব। ওকে, কপি করে যদি মনে করি যে না আমার যে স্পেসটা কি আছে ঠিক আছে, কিন্তু কি এটার স্পেস আর এটার স্পেস একটু কি হয়ে গেছে, কম বেশি হয়ে গেছে তাই না, আমি আবার একটু ঠিক করে নিই। ওকে, এখন মনে হচ্ছে ঠিক আছে তাই না। এরপর আমরা কি করব, কন্ট্রোল ডি, এরপর কিন্তু আর করবেন না। ওকে, এরপর কি প্রেস করবেন, কন্ট্রোল ডি। এখানে এসে যদি দেখেন যে না আপনার প্রবলেম হয়ে গেছে, তখন কি করবেন, এটা হালকা একটু কি এদিকে দিয়ে দেন, গ্যাপটা পূরণ করে দেন, তাহলেই হয়ে যাবে। ওকে, হয়েছে, হ্যাঁ বড় করে দিলেও দেওয়া যাবে, সমস্যা নাই, আপনারা করে নেবেন। ওকে, ওকে, এবার কি এগুলাকে আমরা কি করে নিব, এক্সপান্ড করে নিব। ওকে, এক্সপান্ড করে শেপ বানাই নিব। তার আগে আমাদের এইগুলো কি আমরা লক করে দিই, এগুলো আমাদের দরকার নাই এখন আপাতত, তাছাড়া ডিস্টার্ব করবে। অবজেক্ট থেকে কি এক্সপ্যান্ড, কি হয়ে গেছে, শেপ হয়ে গেছে না। এখন সুন্দরভাবে এখান থেকে জাস্ট একটা লাইন টুল নেন, শিফট চেপে ধরে লাইন টুলটা নেবেন। ওকে, হয়েছে, আউটলাইন মোডে যাই, আবার কি অল্টার ধরে এটাকে কি করবেন, কপি করবেন। ক্লিয়ার, তার আগে এগুলো কি সব লক করে রাখবেন কিন্তু, কারণ কি এগুলো তো আমাদের দরকার নেই, এগুলো কি কাটাছেড়া করার দরকার আছে আমাদের, এগুলো কাটাছেটা করার দরকার নাই আমাদের। এখন আমরা কি করব, এগুলোকে সিলেক্ট করব, সিলেক্ট হয়েছে, আচ্ছা এটা না নিচে ওই যে আমরা ওই শেপ যে লক করে দিছি, নিচের এই শেপ সবগুলাইকে আমরা ই করে দিই আউটলাইন মোডে, তো এই জন্য হয়েছে। এবার আমরা কি করব, শেপ বিল্ডার টুল নিব, শেপ বিল্ডার টুল নিয়ে অল্টার ধরে এগুলা কি ক্রস, এগুলা ক্রস। এরপরে আমরা এখানে যে আমাদের যে লাইনটা নিয়েছি না, এটা বাদ দিয়ে দিই, কন্ট্রোল ওয়াই, হয়েছে, ডান। এরপরে আমাদের কি নিয়ে আসতে হবে, সমান নিলে আবার ওই যে কাটতে হবেই আপনাকে, মিলবে না তো তাছাড়া। এ দেখেন এটা কিন্তু কি আছে দেখেন, সমান আছে কি একটু ই আছে না, অ্যাঙ্গেল আছে, কাটতেই তো হবে, এই জন্য একটু বড় নিয়ে নিয়েছি। ওকে, ওকে, এরপরে আমাদের ডেমো আমাদের কিন্তু মোটামুটি ডিজাইন কি শেষ, এই কালার দিতে হবে তাই না, ফ্লপের কালার দেই, সিলেক্ট করি, সিলেক্টরকে আইডাপার টুল দিয়ে কালার দিয়ে দেই। ওকে, এরপরে আমাদের কি দরকার, লোগো দরকার আর ইনফরমেশন দরকার। লোগো তো যেহেতু আমরা আগেই ডিজাইন করবো, লোগোটা আমি নিয়ে আসি, এখানে লোগোটা বসান।
ওকে হয়েছে। এরপরে এই বক্সের এখানে কি থাকবে, আইকন থাকবে, ইনফরমেশনগুলো থাকবে, তাই না? এই যে ইনফরমেশনগুলো কপি করে জাস্ট আমি বসাই দিলাম। এটা একটু ছোট হয়ে গেছে। হয়েছে? তাহলে আমাদের কি টপ পার্ট কি শেষ, টপ পার্ট শেষ। এখন দেখেন এই যে বটম পার্টে দেখেন, বটম পার্টে কি আছে, ওয়েবসাইট লিংক আছে আর কি লোগোটা, কিন্তু এটা কি আছে, উল্টা আছে। এখানে উল্টা থাকবে কেন বলেন তো? এটা কি ফোল্ড হয়ে আসবে, ফোল্ড হয়ে আসলে কি হবে, উল্টা যদি করে না রাখি তাহলে কি হবে, ওটা তখন আবার উল্টা হবে, ফোল্ড করলে তখন কি হবে, উল্টা হয়ে যাবে। তো এই জন্য আমরা কি করব, এখানে উল্টা করে দিব। ওকে, দেখেন এখানে কি কি আছে, ওয়েবসাইট লিংক আর লোগো, তাই না? লোগোর কিন্তু জাস্ট কি আইকনটা আছে, তাই না? তাহলে আমরা কি করব, আগে আনগ্রুপ করে আমরা আইকনটাকে নিয়ে নিই, আইকন নিয়ে গ্রুপ করে নিলাম। ওকে, লোগোটা কোথায় রাখবো, মিডিলে রাখবো। ওকে, দেখেন এই যে গ্রিড লাইন দেখলে বুঝতে পারো যে মিডিলে, লোগোটাকে একটু বড় করে নিই। এখন এই লোগোটাকে কি করতে হবে, উল্টাইতে হবে, তাই না? উল্টাই দিতে হবে। প্রথমে কি করবেন দেখেন, ট্রান্সফর্ম থেকে কি রোটেট, রোটেট না রিফ্লেক্ট আসবেন, রিফ্লেক্ট। প্রথমে কি হরিজন্টালি করে নেবেন, প্রথমে কি হরিজন্টালি, আবার সেম ভাবে যাবে রিফ্লেক্ট ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে কি ভার্টিক্যাল। ক্লিয়ার? হাত দিয়ে যদি করতে পারেন তাহলে তো ভালো, আপনার সমস্যা নাই, বাট কি এইভাবে করে দেবেন কি একদম অ্যাকুরেট হবে। ক্লিয়ার হয়েছে? এখন এটা কিন্তু একটু জলসাপের মতো আছে, তাই না? তো এই জন্য কী করবো, দেখেন এই যে এখানে আমাদের কি আছে, অপাসিটি আছে না, এই অপাসিটি থেকে আমরা কি করব, কমাই দিব। তো আমি একটু প্রপার্টিস থেকে অপাসিটিটা দেখাই দেয়। এই দেখেন প্রপার্টিস প্যানেল থেকেও কি আমাদের অপাসিটি কমানো যায়। প্রপার্টিস প্যালেট যদি এখানে না থাকে তাহলে কোথা থেকে আনবেন, উইন্ডো থেকে এই যে প্রপার্টিস, ওকে, এখান থেকে নিয়ে আসবেন। এখানে এসে অপাসিটি কত, 10 থেকে 15-র মধ্যে রেখে দিবেন, 10 থেকে 15-র মধ্যে রেখে দিবেন। ওকে, এরপর আমাদের কি লিখতে হবে, ওয়েবসাইট লিঙ্ক লিখতে হবে না? ওকে, ওয়েবসাইট লিঙ্কটা আমরা লিখি। কি ছিল ওয়েবসাইট লিঙ্ক, www.golden-infotech.com না .bd আছে, .com.bd, তাই না? .com.bd, এটা রোবোটো ফন্টে আছে। ওকে, দেখেন আপনাদের এখানে ক্যারেক্টার প্যালেট যদি না থাকে তাহলে আবার ট্রান্সফর্মে যাবেন, ট্রান্সফর্ম থেকে টাইপ থেকে কি ক্যারেক্টার যদিও এই যে আমাদের কি সে আপনার হচ্ছে অপশন বারেই থাকবে। ওকে, তারপরেও যদি না থাকে, ইনকেস যদি না থাকে তখন কি আপনি প্যালেট থেকে চেঞ্জ করে দিবেন। রোবোটো, এখানে ফন্ট লেখেন রোবোটো রেগুলার। ওকে, এখন আমাদের ডেমো অনুযায়ী কি আছে দেখেন, একটু টেক্সটের যে সেন্টেন্সের ক্যারেক্টারগুলোর মধ্যে একটু স্পেস আছে না, এটাকে কি যেন বলে, স্পেসিংটাকে কার্নিং। তাহলে আমরা কি করব, কার্নিং কমাই দিব না বাড়াই দিব? কেন বাড়াই দিব, কারণ স্পেস বাড়াবো। এনাফ, তাই না? এটা মিডল অ্যালাইন করেন। এটাকে আবার কি করতে হবে, আমাদের রিফ্লেক্ট করতে হবে, তাই না? ট্রান্সফর্ম, রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট। প্রথমে কি হরিজন্টাল, এরপরে ভার্টিক্যাল, রিফ্লেক্ট ভার্টিক্যাল। ক্লিয়ার?
হয়েছে? এরপরে এই যে আমাদের লক করা আছে না, সবগুলাকে কি করব? আনলক। কন্ট্রোল অল্টার 2 দিয়ে কি আনলক, আনলক করে কি গ্রুপ, গ্রুপ করে আমরা এটাকে কি করব? আর্টবোর্ডের মিডিলে নিয়ে অ্যালাইনমেন্ট করব নাকি? বাস। তাহলে কি আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাদের ইনভলভ তৈরি হয়ে গেছে? পারা যাবে? খুব কঠিন? একটু কঠিন তাই না? যে ফরম্যাটটা শুধু তৈরি করাই কি কঠিন আছে, তারপরে কি ডিজাইনগুলো কিন্তু কি একদম ইজি। আর এই যে কাটিং মার্ক রেজিস্ট্রেশন মার্ক, এগুলো তো আগের ক্লাসেই দেখছেন, তো এগুলাও মোটামুটি করে ফেলবেন। ক্লিয়ার? তো কারো কি কোনো প্রশ্ন আছে কোনো, যে এটা বুঝি নাই বা এটা দেখালে একটু ভালো হয়? কাটিং মার্কটা না? আচ্ছা আচ্ছা, তাহলে তো আজকের ক্লাসটা মোটামুটি সবার বোঝা গেছে নাকি? তাহলে আমরা এখন আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? সবাই প্র্যাকটিস করবো, ওকে? এবং সকলকে ধন্যবাদ।